হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা যারা নিট 2026 অথবা 2027 দেবে বলে মনে করছো এবং বায়োলজি অনলাইন আমার পেইড ব্যাচ এনরোল করবে বলে ঠিক করেছো, তাদের জন্য এই ভিডিও। তোমাকে আমি ডিটেইলস দিয়ে দেবো যে আমার ব্যাচে কি কি রয়েছে, কি কি অন্যদের থেকে আলাদা রয়েছে, কিভাবে তুমি এই ব্যাচ থেকে হেল্প পাবে, সবকিছু তোমাকে বলে দেবো। আর আমার ব্যাচের কিন্তু স্পেশালিটি দুটো। এক হলো যে এটা বাংলিশ, কারণ আমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় একসাথে পড়াই, যেখানে কিন্তু তুমি ইংলিশের সাথে সাথে সবকিছু কমপ্লিটলি বাংলায় পাবে। সেটা তুমি এমসিকিউ প্রশ্নই বলো না কেন, সেটা তুমি নোটস কি বলো না কেন, এমন কিন্তু নয় যে আমি শুধুমাত্র ইংলিশ দিয়ে মুখে তোমায় বাংলা বলছি। আমি কিন্তু সবকিছু তোমাকে ইংলিশের সাথে বাংলাও দেবো। আর সেকেন্ড হচ্ছে যে আমি সবসময় তোমাদেরকে বলি যে নিটের হিউজ সিলেবাস, নিটে কিন্তু স্মার্ট স্টাডি করতে হবে, হার্ড স্টাডি করলে হবে না। অনেকেই আমরা জানি যারা দিনের মধ্যে 17-18 ঘন্টাও পড়াশোনা করে, কিন্তু তারপরেও কিন্তু তারা পরীক্ষায় ভালো ফল করতে পারে না। তার জায়গায় অনেকেই কিন্তু দিনে 7 থেকে 8 ঘন্টা সলিড স্টাডি করেও কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পায়। তো তোমাকে স্মার্ট স্টাডি করার টেকনিকটা জানতে হবে, শুধুমাত্র প্রচুর খাটলেই চলবে না। কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, কিরকম ধরনের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি জানো যে ইদানিং কিন্তু নিটের প্রশ্ন প্যাটার্ন একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো সেইভাবে তোমাকে কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, যাতে কিন্তু তুমি নিটের কোয়েশ্চেন গুলো সহজেই করতে পারো। তো চলো আমরা দেখে নিই আমার ব্যাচের ফিচার্স কি কি রয়েছে। প্রথমত হলো যে আমার ব্যাচে কিন্তু রেকর্ডেড লেকচার। এবার এই জিনিসটা কিন্তু একটা ভীষণ ভালো আহ, মানে তোমাদের জন্য উপকার হবে এই জায়গাটা। সেটা হলো যে তোমরা অনেকেই জানো, তোমরা এটা অনেকেই কম বেশি ফিল তো করেছো, যে লাইভ ক্লাস করতে গেলে কি হয়, এক একজন থাকে, এক একটা প্রশ্ন করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, প্রচুর প্রশ্ন করতে থাকে। তখন যেটা হয় যে টিচার তিনি এগোতে পারেন না, কারণ তার প্রশ্নের উত্তর দিতে দিতেই মোটামুটি বেলা শেষ হয়ে যায়, দিন শেষ হয়ে যায়, প্রশ্ন করতেই থাকে। এবং তার ফলে কিন্তু অন্য যারা বাচ্চা থাকে তাদের কিন্তু খুব সমস্যা হয়, তাদের কিন্তু এগোনো যায় না, তাদের কিন্তু ওর জন্য অসুবিধা হয়ে যায়। তো আমি যখন লাইভ ক্লাস আগে চিরকালই করাতাম, তখন কিন্তু আমি ভীষণভাবে এটা ফিল করেছি যে লাইভ ক্লাসে হলে একজন দুজনের জন্য গোটা ক্লাস এফেক্টেড হয়। তো আমি চাই যে তোমাদের কোনো ডিস্ট্রাকশন না থাকুক লেকচারের সময়, কারণ লেকচার হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। লেকচার কিন্তু তোমার বেস তৈরি করবে, লেকচার কিন্তু তোমার স্ট্রেস তৈরি করবে, লেকচারই কিন্তু তোমাকে রেডি করবে নিটের জন্য। এই লেকচারের মধ্যে এত রকমের যদি ডিস্ট্রাকশন আসে, সেটা আমি মনে করি সেটা ঠিক নয়। সেই জন্য কিন্তু আমি সমস্ত কিছু রেকর্ডেড লেকচার রেখেছি, যার ফলে তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি কিন্তু তুমি কানে একটা হেডফোন লাগিয়ে রেকর্ডেড লেকচার শুনতে পারো। এবং তোমার ওয়েটও করতে হবে না যে ম্যাম অমুক চ্যাপ্টার কবে পড়াবে, সেই চ্যাপ্টার কবে পড়াবে, কারণ তুমি প্রথম দিন যেদিন অ্যাডমিশন নেবে সেদিনই তোমাকে আমি সমস্ত রেকর্ডেড লেকচার দিয়ে দেবো, যেখানে তুমি ক্লাস 11-এর 19টা চ্যাপ্টার, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টার পাবে। এনসিইআরটির সিলেবাস অনুযায়ী, কমপ্লিটলি নতুন সিলেবাস অনুযায়ী রেকর্ডেড লেকচার হবে, এবং সেটা আমি তোমাকে প্রথম দিনই দিয়ে দেবো। তার ফলে কিন্তু তোমার অনেক স্বাধীনতা থাকবে, অনেক ফ্লেক্সিবিলিটি থাকবে, তুমি তোমার ইচ্ছে মতন কিন্তু রেকর্ডেড লেকচার গুলো শুনতে পারো। নেক্সট হচ্ছে যে তুমি নোটস কিভাবে পাবে। নোটস, সমস্ত নোটস তোমাকে পিডিএফ নোট দেওয়া হবে। পিডিএফ নোটস কিন্তু দুটো ভাষায় থাকে, ইংলিশ এবং বাংলা দুটো ভাষায়। যারা ইংলিশ মিডিয়াম তারা ইংলিশ নোটস পড়বে, যারা বেঙ্গলি মিডিয়াম তারা বেঙ্গলি নোটস পড়বে। তো আমি তোমাকে ইংলিশ বাংলা দুটো পিডিএফ দিয়ে দেবো, তোমার যেরকম সুবিধা তুমি সেই অনুযায়ী পড়াশোনা করবে। এটাও কিন্তু তুমি একদম প্রথম দিনই পেয়ে যাবে যেদিন অ্যাডমিশন নেবে। তো বেসিক্যালি নতুন সিলেবাস অনুযায়ী সমস্ত রেকর্ডেড লেকচার, সমস্ত নোটস তুমি কিন্তু কি করলে, প্রথম দিনই পেলে। তাহলে হাতে তোমার কাছে প্রথম দিন থাকলো ফুল সিলেবাসের রেকর্ডেড লেকচার, ফুল সিলেবাসের পিডিএফ নোট। তারপরে কি হবে, এবার আমার কিছু স্পেশাল কিন্তু এমসিকিউ কর্নার রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা হিউজ লাভ তুলতে পারো। কারণ এমসিকিউ প্র্যাকটিস না করে নিট দিতে যাওয়ার মতন বোকামি আর কিছু দুনিয়ায় হয় না। এবং এমসিকিউ কিন্তু কোয়ালিটিফুল হতে হয়, তার মানে হচ্ছে এরকম নয় যে আমি 10,000 এমসিকিউ করলাম কিন্তু তার মধ্যে থেকে একটা এমসিকিউ নিতে আসলো না, এটা কিন্তু কোনো কথা নয়। তোমাকে এমন এমসিকিউ প্র্যাকটিস করতে হবে যে এমসিকিউ গুলোই কিন্তু নিচে আসবে, এক্সাক্ট এমসিকিউ নিচে আসে না। আমি যে ভাষায় যেভাবে এমসিকিউটা দিচ্ছি এক্সাক্ট সেটাই তো কখনো আসবে না, কিন্তু সেই টপিকের ওপরে সেই প্যাটার্ন মেনটেন করেই কিন্তু বারে বারে প্রশ্ন আসে। এটা আমি বলে না, যে কোনো এক্সপিরিয়েন্স টিচার তোমাকে এভাবেই কিন্তু এমসিকিউ দেবেন, সেটা যিনি হোক না কেন। এবার তুমি জানো যে এমসিকিউ এখন নিচের কিন্তু একদম অন্যরকম প্যাটার্নে কথা বলছে, বড় বড় এমসিকিউ আসছে, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আসছে, অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন আসছে, ম্যাথ দ্য ফলোইং আসছে,
ছবি থেকে তুলে প্রশ্ন করছে, বড় বড় অনেক বড় বড় প্রশ্ন আসছে, ওয়ান লাইনার কোয়েশ্চেনও আসছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, তোমাকে কিন্তু এইরকম ধরনের এমসিকিউ প্রত্যেক চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করে যেতে হবে, যাতে কিন্তু তোমাকে নিতে যাই দিক না কেন তুমি সেটা করতে পারো। তো আমার এমসিকিউ কর্নারে তুমি কি কি পাবে? তুমি আমার এমসিকিউ কর্নারে প্রত্যেক চ্যাপ্টার থেকে এরকম প্রচুর কোয়ালিটিফুল এমসিকিউ পাবে, যেগুলো কিন্তু সব থেকে বড় কথা ইংলিশ এবং বাংলা দুটো ভাষায় পাবে। ইংলিশ তো তোমরা পাওই সব জায়গায়, কিন্তু যারা পিওর বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ছো, যারা কোথাও কোয়ালিটি এমসিকিউ পাও না, তারা কিন্তু আমার কাছে পুরো নিট স্ট্যান্ডার্ড এমসিকিউ বাংলাতেও পাবে ইংলিশের সাথে সাথে। এছাড়া তোমাকে আমি প্রত্যেক মাসে কিন্তু 3টে করে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট নেব। চ্যাপ্টার ওয়াইজ টেস্ট গুলো দিলে কি হবে, এখানে তোমার টেস্ট হবে, তুমি আইডিয়া পাবে যে তোমার নিট পরীক্ষায় যে তুমি দিতে যাচ্ছ তোমার প্রিপারেশন কেমন রয়েছে। টেস্ট দেওয়া খুব জরুরি। তো এই টেস্ট গুলো তুমি দিতে পারবে আমার কাছে, এবং সেগুলো কিন্তু একদম ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই হয়। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের তোমাকে আমি পিডিএফ দেব, সেটা কিন্তু ইংলিশে হবে, এবং চ্যাপ্টার ওয়াইজ এক্সাম্পলার প্র্যাকটিস দেবো, সেটাও ইংলিশে হবে। এই দুটো একমাত্র শুধু ইংলিশে পাবে। এক হলো কি এক্সাম্পলার, যেটা এনসিইআরটি থেকে তৈরি করা এক্সাম্পলার থাকে সেটা, আর সেকেন্ড হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। এইগুলো কিন্তু তোমাকে আমি ইংলিশে দিতে পারবো, এগুলো আমার কাছে বাংলা নেই। তবে হ্যাঁ, লাস্ট ইয়ার মানে 2025-এর এমসিকিউ তোমাকে আমি বাংলায় সুন্দর করে দিয়ে দেবো। তো এই দুটোই তোমাকে একটু কষ্ট করে ইংলিশ পেতে হবে, কিন্তু এগুলো কিন্তু আমি পুরোপুরি ইংলিশটাকে বাংলায় বুঝিয়ে দিয়েছিলাম লেকচারের মাধ্যমে, সেই লেকচারগুলো তুমি দেখলেই বুঝতে পেরে যাবে। এছাড়া কিন্তু 5টা ফুল সিলেবাস টেস্ট হয় প্রতি বছর। এপ্রিল মাসে আমি 5টা ফুল সিলেবাস টেস্ট নিই। নিজের আগে তুমি নিজেকে পরীক্ষা করে দেখতে পারো যে তোমার প্রিপারেশন কতটা, এবং সেই 5টা ফুল সিলেবাস টেস্ট কিন্তু ইংলিশ বাংলা দুটো ভাষায় হয়। তো বেসিক্যালি তুমি যেদিন জয়েন করছো সেদিন কি কি পাবে? তুমি যেদিন জয়েন করছো সেদিন লেকচার ভিডিও এবং পিডিএফ নোটস এর সাথে সাথে তুমি এমসিকিউ প্র্যাকটিস পেয়ে যাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে। এইটা পেয়ে যাবে নাম্বার 1, মানে প্রত্যেক চ্যাপ্টার থেকে অনেক এমসিকিউ এর পিডিএফ তুমি আমার কাছে পাবে। সেকেন্ড হচ্ছে তুমি এমসিকিউ পিক প্র্যাকটিসটা পাবে, তুমি এক্সাম্পলার পেয়ে যাবে, এগুলো সব প্রথম দিনই পেয়ে যাবে। আর পরীক্ষাগুলো তো প্রত্যেক মাসে মাসে হবে, তো ওটা প্রতি মাসে মাসে তোমাকে আমি দেবো, ওগুলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু প্রোভাইড করা হবে। আর 5টা ফুল সিলেবাস টেস্ট হবে নেক্সট ইয়ার এপ্রিল মাসে। বোঝা গেল? ওকে। নেক্সট হচ্ছে যে তুমি এখানে একটা জিনিস বলতে পারো যে ম্যাম ডাউট ক্লিয়ার কি করে করবো? যদি লাইভ ক্লাস হতো সেখানে তো আমরা ডাউট ক্লিয়ার করতে পারতাম, লাইভ ক্লাসে চ্যাট করতাম, ডাউট ক্লিয়ার হয়ে যেত। এখানে কি করে করবো? দেখো, লাইভ ক্লাসে তুমি কি করো, একটা ভিডিও দেখছো, তার তলায় তুমি চ্যাটে প্রশ্নটা করলে টিচার তোমাকে উত্তর দিলেন। এখানেও সেম অপশনই থাকবে, যে ভিডিও থেকে তুমি দেখছো, যে রেকর্ডেড ভিডিওটা তুমি দেখছো, সেই ভিডিওটার তলায় চ্যাট সেকশনে কমেন্ট করো, সেখানে তোমার কমেন্ট দেখে আমি তোমাকে উত্তর দেব। এখানে তোমার সুবিধা হচ্ছে এরকম যে তোমাকে কিন্তু একটা চ্যাপ্টার একদিনই তুমি জয়েন করছো, অ্যাটেন্ড করছো, এবং সেদিনই তোমার প্রশ্ন থাকছে এবং সেদিনই আমি তোমায় উত্তর দিচ্ছি, এরকম দরকার নেই। তুমি যখন খুশি তোমার মতন রেকর্ডেড লেকচার পড়তে পারো এবং শুনতে পারো, এবং সেখানে তোমার ডাউট থাকলে চ্যাট সেকশনে তুমি কমেন্ট সেকশনে তুমি কমেন্ট করো, এবং আমি কিন্তু তার উত্তর দেব। সুতরাং তোমার যদি কোনো কিছু নিয়ে কোনো ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত একটা জায়গা বুঝতে পারছো না, বা এই জায়গাটার মানেটা কি, বা একটা কোয়েশ্চেন থাকলো, সেইটা কিন্তু তুমি কমেন্ট সেকশনে লিখলে পরেই তুমি উত্তরটা পেয়ে যাবে। সুতরাং সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না যে ডাউট কি করে ক্লিয়ার করব। তোমরা যেভাবে সব জায়গায় ডাউট ক্লিয়ার করো, এখানেও সেভাবেই ডাউট ক্লিয়ার করবে। তুমি চ্যাট করবে, তোমার চ্যাটের আমি উত্তর দেবো। ভ্যালিডিটি আমার কোর্সের হচ্ছে লাইফ টাইম। তার মানে কি, লাইফ টাইম ভ্যালিডিটি সব থেকে সুবিধা হচ্ছে এরকম, অনেকেই তোমরা হয়তো একবারে নিট পাও না। আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা আমার কাছে 3 বছর 4 বছর থেকে বারে বারে ড্রপ দিয়ে কিন্তু নিট পেয়েছিল। তো এরকম যদি হয়, তোমাকে প্রত্যেক বছর বছর অ্যাডমিশন নিতে হবে না। তুমি যদি এখন ক্লাস 10-এ পড়ছো, তুমি যদি 11-এ পড়ছো, তুমি যদি 12-এ পড়ছো, তুমি যদি ড্রপের বাচ্চা হও, যেই হও না কেন, তুমি এই কোর্সটা নিতে পারো। এবং তুমি যতদিন না নিট পাচ্ছ, এই কোর্স তোমার কাছে থাকবে লাইফ টাইম ভ্যালিডিটি, এবং কোনোদিন তার জন্য তোমাকে আর একটা টাকাও আমাকে দিতে হবে না। এটা কিন্তু আমার ব্যাচের একেবারে ইউনিক একটা ফিচার বা বৈশিষ্ট্য বলতে পারো, যেটার 1 ইয়ার ভ্যালিডিটি বা 2 ইয়ার্স ভ্যালিডিটি এরকম নয়। একবারই তোমাকে অ্যাডমিশনের সময় আমাকে ₹1000 দিতে হবে, একবারই তুমি আমাকে 1000 টাকা দেবে। যতদিন না তুমি নিট ক্লিয়ার করছো ততদিন তোমার কাছে ফুল কোর্স থাকবে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এবং এর সাথে তুমি যদি মনে করো যে একটু ডেমো দেখতে চাও এমসিকিউ আর নোটস এর জন্য, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করলে তোমাকে আমি এমসিকিউ আর নোটস এর ডেমো দিয়ে দেবো। এবং এই কোর্সটা ডেফিনেটলি বোর্ড ফ্রেন্ডলি, যারা বোর্ড দিচ্ছ তারাও কিন্তু এখান থেকে উপকার পাবে। যদিও এটা বোর্ডের জন্য কোর্স নয়, এটা নিটের জন্যই কোর্স, কিন্তু এই চ্যাপ্টার গুলো এবং এই নোটস গুলো তুমি বোর্ডের জন্য ফলো করতে পারো, কারণ বোর্ডের আর নিটের সিলেবাসে তো খুব বেশি পার্থক্য নেই। তো এগুলো তুমি বোর্ডের জন্য কিন্তু আহ দেখতে পারো। আর যদি তুমি মনে করো যে ম্যাম লেকচারের ডেমো দেখতে চাই, লেকচারের ডেমো দেখতে পারো এভাবে, তুমি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশনটা সার্চ করো, দেখবে প্লেলিস্ট থাকে, চ্যানেল কন্টেন্টে প্লেলিস্ট বলে একটা অপশন থাকে। প্লেলিস্টে দেখবে প্রত্যেক চ্যাপ্টার এখানে দেওয়া রয়েছে, প্রত্যেক চ্যাপ্টার না, অনেক চ্যাপ্টার দেওয়া রয়েছে। এবার অনেক চ্যাপ্টারের মধ্যে প্রচুর এখানে ভিডিও লেকচার রয়েছে।
তুমি সেখানে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখো, তুমি দেখে বুঝতে পারবে যে তোমার পড়ানো ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তবেই অ্যাডমিশন নেবে, না ভালো লাগলে নিশ্চয়ই তুমি অ্যাডমিশন নেবে না। আর হলো, তোমাকে যদি অ্যাডমিশন নিতে হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9019765145 এই নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক অ্যাডমিশন। ঠিক, ওকে, চলো আজকে তাহলে আসছি।